সন্ধেবেলা তো ফাস্টফুড খেতে সবারই ইচ্ছা করে, কিন্তু রোজ কি আর ফাস্টফুড খাওয়াটা শরীরের জন্য ভালো? সেটা তো ভালো না। সেই জন্য আজকে আমি একটা নিয়ে এসেছি এমন রেসিপি যেটা কিন্তু তোমরা মাঝে সাঝেই খেতে পারবে, আর এটা কিন্তু শরীরের জন্যও খুব ভালো। তো আজকে বানাচ্ছি আমি কর্ন চাট। কর্ন চাট বানানোর জন্য আমি বাজার থেকে এরকম ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম। বাজারে গিয়ে সুইট কর্ন চাইলেই ওরা এরকম প্যাকেট দিয়ে দেবে, তো তোমরা বুঝে শুনে নিয়ে এসো। এরপরে আমি এখানে জল দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এরকম অনেক খোলাও বেরোচ্ছিলো তার সাথে, তো জলটা আমি এরপরে ফেলে দিচ্ছি। তারপরে আমি একটা ছোট ডেচকিতে জল গরম করতে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে যেই ধুয়ে রেখেছিলাম ভুট্টাগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করতে দিলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপরে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট বাদে দেখবে এগুলো ফুটে কিন্তু পুরোপুরি ফুলে গেছে, দেখো। আর এটা রেডিও হয়ে গেছে। সেরকম হলে তোমরা একটা তুলে নিয়ে টেস্ট করে দেখতে পারো। এরপরে আমি এটাকে ছেঁকে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো বিট নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নেব। তারপরে আমি এখানে ভুলে গিয়েছিলাম লেবু দেওয়ার কথা, তো লেবুটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু নুনের পরিমাণটা বুঝে শুনে দিও, কারণ আমি এখানে একবার বিট নুন দিয়েছি আর আগে আমি নুনটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তো নুনটা একটু বুঝে শুনে দিও। এরপরে আমার কিন্তু কর্ন চাট রেডি হয়ে গেছে। কর্ন চাট বানানো সেরকম কোনো ঝামেলাও নেই, কিছুই না, আর খেতে এত ভালো লাগে। তোমাদের যে একটা ফাস্টফুডের ক্রেভিংস হয় এই সন্ধেবেলাতে, এই জিনিসটাই কিন্তু কেটে যাবে। তো আজকের মতো এতটুকুই। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।